দেশের কত নারী আছে শাশুড়িরে পর্যন্ত খাবার দিতে চায় না, শ্বশুরের পাতে ভাত বাড়তে চায় না, গরিব মানুষে এই দান করতে চায় না। ও মা বোনরা, মনে কষ্ট নেবেন না। মা আমার, বোন আমার, আপনাদের উদ্দেশ্যে কথা না বললেই হবে না। কিছু কিছুর জন্য বলতেছি, সবাই না। আবার অনেকে আছে অত্যন্ত ভালো, ভালো তো ভালো, অনেক ভালো। আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দিক, আমরা দোয়া করি। হযরত খলিফা হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী জুবাইদার সাথে একদিন মনোমালিন্য হলো। মনোমালিন্য হয়ে যাওয়ার পরে হতেই তো পারে এক জায়গায় দুইজন থাকেন, মনোমালিন্য হয়ে গেছে খলিফার বিবির মধ্যে। দুইজনের মনোমালিন্য হয়ে যাওয়ার পরে খলিফা হারুনুর রশিদ বলে দিলেন, জুবাইদারে, এই মাগরিবের আজানের আগ পর্যন্ত যদি আমার রাজ্যের সীমানার বাহিরে যেতে না পারো, তাহলে জুবাইদা, তোমাকে আমি 3 তালাক দিয়ে দিলাম। শহরের যিনি সবচেয়ে বড় প্রাসাদওয়ালা, 2-4টা বাড়ির মালিকওয়ালা, তার ঠিকানা কোথায়? না না, জোরে বলেন কোথায়? আরো জোরে বলেন। কি দিয়ে বানানো? জোরে বলেন কি দিয়া? শহরের যিনি হাজার হাজার কোটি টাকার মালিক, অথবা সাগরে যার 2-4টা বড় বড় জাহাজ আছে, এক একটা জাহাজ 2-4, 10, 15, 20, 30, 50, 100 কোটি টাকার মালিক একটা জাহাজ। এইরকম দিয়ে যদি বাংলাদেশের কয়েক হাজার কোটি টাকার মালিক হোক, 50,000 কোটি টাকার মালিক হোক, 80,000 কোটি টাকার মালিক হোক, 1,00,000 কোটি টাকার মালিক হোক, তার কবরের ঠিকানা হবে মাটি। মাত্র বরাদ্দ 3.5 হাত, কাফনের কাপড় মাত্র 3 টুকরা, 1 টুকরাও বেশি হবে না, 1 ইঞ্চি মাটি বেশি বরাদ্দ হবে না। কথা কল ঠিক কিনা? খুব মনোযোগ দেন। আসার সময় আসলেন, কোনো পকেট ছিল না। আপনি যখন দুনিয়াতে আসলেন, আপনার নিজস্ব কোনো ক্ষমতা নাই, আপনার চোখের ক্ষমতা নাই, জবানের ক্ষমতা নাই, হাতের ক্ষমতা নাই, আপনার কোনো পাওয়ার নাই, না রাষ্ট্রীয় পাওয়ার, না ব্যক্তিগত পাওয়ার, না সামাজিক পাওয়ার, না জ্ঞানের পাওয়ার, না বিদ্যার পাওয়ার, না ক্ষমতার পাওয়ার, না বিজ্ঞানীর পাওয়ার, না মেধার পাওয়ার। আপনি যখন দুনিয়াতে আসলেন, তখন আপনি ছিলেন একা, কিছুই ছিল না আপনার। যখন দুনিয়াতে বড় হলেন, তখন আপনি দিক শূন্য। আগামীকাল ফরিদি বেঁচে থাকবে কিনা ফরিদি সাহেব নিজেও জানে না। আজকে রাত এখান থেকে মাহফিল করে যাবে কিনা ফরিদি সাহেব নিজেও জানে না। এবং নিঃশ্বাস ছেড়ে দিয়েছে, গ্রহণ করতে পারবে কিনা ফরিদি সাহেব তাও জানে না। নিঃশ্বাস গ্রহণ করেছে, ছেড়ে দিতে পারবে কিনা ফরিদি সাহেব তাও জানে না। এখানে কেউ জানে না, কোনো বিজ্ঞানী জানে না, কোনো সায়েন্টিস্ট জানে না, রাশিয়ার প্রেসিডেন্ট জানে না, আমেরিকার প্রেসিডেন্ট জানে না, এই সৌদি আরবের রাজা জানে না, বাংলাদেশের উপদেষ্টা জানে না, পৃথিবীর সবচেয়ে বড় সেনাপ্রধান ও বন্ধু সেও জানে না, পৃথিবীর বড় বড় সেনাপ্রধানরাও জানে না, বড় বড় জ্ঞানী ডাক্তাররাও জানে না আগামী মুহূর্ত তার জন্য কি আসবে। আবার যখন চলে যাবে, তখনও কবরে চলে যাবে একা। আসার সময় আসলো একা, কবরে যাওয়ার সময় গেল একা। যাওয়ার সময় একেবারে কিছুই নাই, মাত্র 3টা কাফনের কাপড় বরাদ্দ, এর বেশি কিছু নিতে পারে নাই। ব্যাংকে পড়ে আছে হাজার হাজার কোটি টাকা, জমিনে আছে হাজার হাজার বিঘা সম্পত্তি, অনেক বড় বড় ইন্ডাস্ট্রি গ্রুপের মালিক, বিরাট বড় ক্ষমতা, তিনি মাননীয় রাষ্ট্রপ্রধান। কোনো লাভ হবে না, কবরে একা, কবরে একা, কবরে একা। বিরাট বড় রাষ্ট্রপতি, যাওয়ার সময় মাত্র 3টে কাফনের কাপড়। বিরাট বড় অর্থমন্ত্রী, যাওয়ার সময় 3টে কাফনের কাপড়। বিরাট বড় স্বরাষ্ট্রমন্ত্রী, যাওয়ার সময় কাফনের কাপড়। বিরাট বড় ক্ষমতাওয়ালা সেনা প্রধান, যাওয়ার সময় 3টে কাফনের কাপড়। বিরাট বড় পুলিশ প্রধান, যাওয়ার সময় 3টে কাফনের কাপড়। এর বেশি কিছু বরাদ্দ হবে না। কথা বলেন ঠিক কিনা? তারপরেও মানুষ চুরি করে, তারপরেও মানুষের গরিবের রক্ত চুষে খায়। কি কথা কন না? তারপরেও মানুষ গরিবের রক্ত চুষে খায়। কয়েকদিন আগে সাতক্ষীরাতে আমিরুল নামে এক ভদ্রলোক চিঠির মধ্যে, চিরকুটের মধ্যে লিখে লিখলেন, খাবারের অভাবে, ঋণের চাপে আমি নিজে আত্মহত্যা করলাম।
আমার কলিজার টুকরা সন্তানদেরকে হত্যা করলাম, আমার বিবিকেও হত্যা করলাম। একই পরিবারের 4 জন মিলে নিজেরা নিঃশেষ হয়ে গেল, আত্মহত্যা করলো। কিসের জন্য? খাবারের জন্য। এদেশে কারো ব্যাংকের মধ্যে হাজার হাজার কোটি টাকা আছে, খাবারের তার অভাব নাই, কিন্তু আমার দেশের আমিরুল খাবারের অভাবে মরে গেল, আত্মহত্যা করলো। এদেশের কত বড় বড় ধনীরা, সাতক্ষীরার ভিতরে ধনীর অভাব ছিল না, ব্যাংকে টাকা আছে, গোডাউনে খাবার আছে, তারপর আমাদের দেশের আমিরুল পরিবার সহ আত্মহত্যা করলো। কারণটা কি? একটাই মাত্র কারণ, এই জমিনে আমার নবীর আদর্শ নাই। যদি রসুলের আদর্শ থাকতো, আল্লাহর কসম আমিরুলের আত্মহত্যা করা লাগে না। কথা কন না কেন? ঠিক কিনা? আমরা শুধু মনে করি পাকড়ি মাথায় দিয়ে রাস্তায় হাঁটলে বুঝি বিরাট সুন্নত আদায় হয়ে যাবে, বা জুব্বা গায়ে দিয়ে হাঁটলে বুঝি সুন্নত আদায় হয়ে যাবে। কিন্তু না, গরিবের বাড়ি খাবার পৌঁছাই দেওয়া ছিল অরিজিনাল সুন্নত, আমরা পৌঁছাইতে পারি নাই। আর আমার দেশের কিছু আলেমরা আছে, ওই মিলাদুন নবী বন্ধ করো, ওই ফাতিহা বন্ধ করো, ওই মিলাদ বন্ধ করো, ওই দোয়া বন্ধ করো, ওই বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ো, ওই তারাবির নামাজ 8 রাকাত বানাও, ওই বেতরের নামাজ 1 রাকাত বানাও। মনে হয় ওরে দুনিয়াতে শয়তানি করার জন্য আল্লাহ টেন্ডার দিয়ে পাঠাইছে। শয়তানি টেন্ডার তো শয়তান নিয়ে দুনিয়াতে আসছে, শয়তানি টেন্ডার তো কোনো আলেমের হওয়ার কথা না। আমার মসজিদে ভেজাল বাড়ানোর কথা ছিল না, আমার সমাজে ভেজাল বাড়ানোর কথা ছিল না। মিলাদুন নবীর মাহফিলের জন্য বন্ধ করার জন্য তো তোমাকে বলা হয় নাই, দোয়া বন্ধ করার জন্য তো তোমাকে বলা হয় নাই। তোমাকে বলা হয়েছিল এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। আমার দেশের হাজার 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 বিচার সালিশ হয়, হাজার হাজার বিচার সালিশ হয়, টাকা দিয়া অন্যায় বিচার হয়। গরিবের পক্ষে বিচার হয় না, ধনীর পক্ষে বিচার হয়ে যায়। তার লোক বেশি তার পক্ষে বিচারে যায়, তার পয়সা বেশি তার পক্ষে বিচারে যায়। আমার দেশের হাজার হাজার গরিব মানুষ জমি বুঝে পায় না, জায়গা বুঝে পায় না, ঘর বুঝে পায় না, টাকা বুঝে পায় না। এমনও বহু মানুষ আছে যারা দিন আনে দিন খায়, খাবার পায় না। আমাদের আলেমদের দায়িত্ব ছিল গরিব মানুষের ঘরে খাবার পৌঁছানো, আমাদের দায়িত্ব ছিল দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত করার। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর তালাক হয়ে যায়, মাকে হত্যা করে, বাবাকে পিটায়, সংসার ধ্বংস হয়ে যায়। সোনার সংসারগুলি নেশে আক্রান্ত হয়ে আমাদের যুবকদের কারণে বহু সংসার ধ্বংস হয়ে যাচ্ছে, সন্তানদেরকে ছেড়ে দিয়ে চলে যায়। আমাদের বাংলাদেশে 5 লক্ষের মতো আছে পথ শিশু। পথ শিশু বুঝেননি? মায়ের পরিচয় নাই, বাপের পরিচয় নাই। চট্টগ্রামের রেল লাইনে বিভিন্ন জায়গায় দেখবেন পথ শিশু আছে। এই পথ শিশুদের খাবার নাই, পোশাক নাই, রাস্তাঘাটে ঘুমায়, রাস্তাঘাটে থাকে, বিভিন্ন বাস স্ট্যান্ডে, বিভিন্ন রেল স্ট্যান্ডে, বিভিন্ন নৌবন্দরে, বিভিন্ন জায়গায় ওরা থাকে। ওদেরকে মা বলতে পারে না, কে বাবা তা বলতে পারে না। এমনও শিশু আছে, আবার এমনও শিশু আছে মা জন্ম দিয়ে রেখে দিয়ে চলে গেছে, বাবা জন্ম দিয়ে মার উপরে ছেড়ে দিয়ে চলে গেছে। চট্টগ্রামবাসী মাইকের আওয়াজ বহু দূরে যায়, বাবাজিরা খুব মনোযোগের সাথে শুনবেন, লম্বা সময় নেব না। বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ দুনিয়ার সৃষ্টিতে নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সেই রব আমাদেরকে বললেন, হে আমার বান্দারা, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত আছে তুমি অস্বীকার করবে বলো? আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত আছে অস্বীকার করবে বলো? সৃষ্টির ভিতরে রব্বুল আলামিন যা সৃষ্টি করলেন সবই মানুষের জন্য বানাইলেন। সূর্য কেন উদিত হয়? সূর্যের আলো দেয়, 1 সেকেন্ড দেরি হবে না, 1 সেকেন্ড দেরি হবে না, আগে উঠবে না পরে উঠবে না। আল্লাহর নির্ধারিত সীমায় নিয়ে সূর্য উদিত হবে, সূর্য আবার ডুবে যাবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, চাঁদ আল্লাহর নির্দিষ্ট সময়ে উঠবে, নির্দিষ্ট কক্ষপথে পরিচালিত হবে। মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর আইন মেনে চলে, এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহর আইন না মানে। আকাশের সূর্য আল্লাহর আইন মানে। রব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান।
চাঁদ তার নিজস্ব কক্ষপথে পরিচালিত হয়, সূর্য তার নিজস্ব কক্ষপথে পরিচালিত হয় এবং নক্ষত্রগুলি আল্লাহকে সেজদা দেয়। খুব মনোযোগ দিবেন। খালি চোখে আমরা মাত্র 40 কোটি নক্ষত্র দেখতে পারি। শুধু খালি চোখে 40 কোটি নক্ষত্র দেখা যায়। বাদ বাকি নক্ষত্র দেখতে হলে বৈজ্ঞানিক থিওরি নিয়ে নক্ষত্রগুলি দেখতে হবে। চট্টগ্রামবাসী, প্রত্যেকটা নক্ষত্র আমার আল্লাহকে সেজদা দেয়, প্রত্যেকটা নক্ষত্র আল্লাহর জিকির করে, প্রত্যেকটা নক্ষত্র তার নিজস্ব কক্ষপথে চলে, কেউ কারো কক্ষপথে যায় না। চাঁদ কখনো সূর্যের লাইনে যাবে না, সূর্য কখনো চাঁদের লাইনে আসবে না, কেউ কারো সীমা অতিক্রম করবে না। কুকুর আল্লাহর দেওয়া সীমা অতিক্রম করে না। দেখবেন এই কুকুর আপনার বাড়ি খায়, আপনার সাথে বেঈমানি করবে না। বিড়াল আপনার বাড়ি খায়, আপনার সাথে বেঈমানি করবে না। আপনার বাড়ির গরুটা আপনার সাথে বেঈমানি করবে না। আপনার বাড়ির মুরগি আপনি তাকে আদর করেন, খাওয়ান, সে আপনার ঘরের ভিতরে ডিম পারবে, আপনার সাথে বেঈমানি করবে না। ছেড়ে দিবেন, যেখানেই থাকুক না কেন মুরগিটা দৌড়ে আপনার ঘরের মধ্যে আসবে, ও বেঈমানি করবে না। আপনার বাড়ির হাঁস আপনার সাথে বেঈমানি করবে না। আপনার গৃহপালিত পশু পাখিগুলি আপনার সাথে বেঈমানি করবে না। ওরা আল্লাহর দেওয়া নির্দিষ্ট সীমানা মেনে চলে। একমাত্র মানব এবং জিন, এই দুইটা জাতি আল্লাহর দেওয়া সীমা রেখার বাহিরে চলে যায়। কি কথা কর, কথা বলে। এই মানুষ এবং জিন একমাত্র আল্লাহর দেওয়া সীমানার বাহিরে চলে যায়। আল্লাহ বললেন তোমরা সুদ খাইও না, কিন্তু আমরা সুদ প্রতিষ্ঠিত করেছি। কথা কন, জোরে বলেন। আল্লাহ বলে সুদ হারাম, সুদ হারাম, কিন্তু সুদ আমরা প্রতিষ্ঠিত করেছি। আল্লাহ বলেন ঘুষ হারাম, আল্লাহ বলেন ঘুষ হারাম। আমরা এমন কোন সেক্টর নাই যে সেক্টরে ঘুষ না আছে। হ্যাঁ ঠিক, ডরাই করতেছেন নাকি? হ্যাঁ জোরে বলেন, জোরে বলেন। এই হাত উঁচু করে বলেন, না হাত উঁচু করে বলেন। এমনকি হসপিটালের বুয়ারেও কাটা পয়সা না দিলে সিট ঠিক মতো দেয় না। কি আশ্চর্য! কোন দেশে বাস করি আপনি বলেন তো? হযরত আবু বকর গরিবের বাড়ি খাবার দিলেন, হযরত উসমান গরিবের বাড়ি খাবার দিলেন, হযরত আলী মাথায় করে গরিবের বাড়ি খাবার দিলেন। আল্লাহর নবী নিজে গরিব উম্মতদেরকে ডেকে ডেকে এনে তিনার হুজরাতে খাবার দিলেন, নিজে খোঁজ নিয়ে খাবার খাওয়ালেন। আল্লাহর নবী আরো বলে দিলেন, আমার উম্মত তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তুমি তত সময় মুমিন হতে পারবে না যত সময় তোমার প্রতিবেশীরা ক্ষুধার্ত থাকবে আর তুমি পেট ভরে খাবার খেয়ে রাত্রিবেলা ঘুমাবা। আমার উম্মত, আমার আল্লাহ তোমাকে মুমিনের কাতারে নাম লিখবে না। তুমি তাহাজ্জুদ পড়লেও নাম লিখবে না, তুমি হজ করলেও নাম লিখবে না, তুমি কাবা ঘর ধরে কান্নাকাটি করলেও কাজ হবে না। কারণ তোমার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত্রিবেলা না ঘুমিয়ে আছে আর তুমি পেট ভরে রাত্রিবেলা খেয়ে ঘুমাইছো। আমার উম্মত, তোমার নাম মুমিনের কাতারে লেখা হবে না। সহিহ মুসলিমে রহমতের নবীজি বললেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহ আতার বান্দাদেরকে ডাক দিবে, হে আমার বান্দা আব্দুল আলিম, আব্দুল করিম, আব্দুর রহিম, আসো 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 আমার কাছে আসো, দাঁড়াও। আল্লাহ ডাক দেবে, হে আব্দুল করিম, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই কেন বলো? শুনিয়া যান। আল্লাহর নবী ডাক দিলেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবেন, আরে আমার বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি কেন আমাকে খাবার দাও নাই? তখন আল্লাহর বান্দা বলবে, হায় রব, বলেন কি আপনি তো নিজে রাজ্জাক রিজিক দেনেওয়ালা, আপনি কখন ক্ষুধার্ত ছিলেন? আমার রব, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমার প্রতিবেশী, তোমার গ্রামবাসী, তোমার এলাকাবাসী না খেয়েছিল, তুমি যদি সেই দিন তার ঘরে খাবার পৌঁছাইতা, তুমি যদি তাকে খাবার খাওয়াইতা, আমার বান্দা আজকে আমি আল্লাহর খাবার খাওয়া হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ না, আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে। তুমি যদি আমার বান্দার ঘরে খাবার পৌঁছাইতা, আমার ক্ষুধার্ত বান্দারে খাবার খাওয়াইতা, ও বান্দা আমি আল্লাহর খাবার খাওয়া হয়ে যাইতো। আল্লাহ বলবেন, রে বান্দা আমি তৃষ্ণার্ত ছিলাম, তোমরা সেই দিন আমাকে পানি পান করাও নাই। সেই দিন বান্দারা বলবে, হে রব আপনি বলেন কি? আমরা কেন? আপনি তো নিজেই পানি দেনেওয়ালা, বৃষ্টি বর্ষণওয়ালা, সাগর সৃষ্টি করনেওয়ালা, আপনি তো রিজিক বন্টন করনেওয়ালা, দেনেওয়ালা। আল্লাহ
ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আপনি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক আপনি বানায়া দেন। আল্লাহ আপনি বললেন কি, আপনি তৃষ্ণার্ত ছিলেন, আপনি পানি পান করেন নাই, আপনাকে কেউ পানি দেয় নাই। আল্লাহ বলেন কি, আমার রব সেই দিন ডাক দেবে, হে বান্দা তোমার প্রতিবেশী তৃষ্ণার্ত ছিল, তোমার এলাকাবাসী তৃষ্ণার্ত ছিল। এর অর্থ হলো আরবের জমিনে পানির বড় অভাব ছিল, পানির বড় কঠিন সমস্যা ছিল। সেই সময় আরবের দেশে এমন মুহূর্ত হয় স্বর্ণের চাইতে পানির দাম বেশি হয়ে যায়, খাবারের চাইতে পানির দাম বেশি। এই জন্য পানির গুরুত্ব বোঝানো হয়েছে। আল্লাহ বলবেন, বান্দারে তোমার প্রতিবেশী তৃষ্ণার্ত ছিল, পানির অভাবে ছিল, তুমি তাকে পানি দাও নাই, তুমি তাকে খাদ্য দাও নাই, খাবার দাও নাই, তার কলিজা ঠান্ডা বানাও নাই, তার ক্ষুধা নিবারণ করো নাই, তার তৃষ্ণা নিবারণ করো নাই। যদি করতা আমি আল্লাহর তৃষ্ণা নিবারণ হয়ে যাইতো। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। কঠিন হাসরের মাঠে রব্বুল আলামিন বলবে, হে আমার বান্দারা আমি অসুস্থ ছিলাম, তোমরা আমার সেবা করো নাই। আল্লাহর বান্দারা বলবে, রব বলেন কি, কি বলেন আপনি? আল্লাহ আল্লাহ আপনি বলেন কি? আপনি আবার কখন অসুস্থ হলেন গো রব্বুল আলামিন? আমার আল্লাহ বলবেন, বান্দারে তোমার প্রতিবেশী তোমার এলাকাবাসী অসুস্থ ছিল। আল্লাহ ডাক দিবে, হে বান্দা তোমার এলাকাবাসী অসুস্থ ছিল, তুমি তার সেবা করো নাই, তুমি তার চিকিৎসা করো নাই। টাকার অভাবে আমার বান্দা ওষুধ কিনতে পারে নাই, টাকার অভাবে আমার বান্দা অপারেশন করতে পারে নাই, টাকার অভাবে ভালো ডাক্তার আমার বান্দা দেখাইতে পারে নাই। দুঃখে 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 কষ্ট করে করে ব্যথা নিয়ে নিয়ে আমার বান্দা মারা গেছে। ও বান্দা, সেই দিন যদি তুমি আমার বান্দারে চিকিৎসা করাইতা, সেবা করাইতা, আমি রব্বুল আলামিনের চিকিৎসা করানো হয়ে যাইতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনার থেকে আলাদা হয়ে গেল 12,000 দলের এক দল। তারা বলল, আমরা আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানি না, আমরা রসুলের হুকুমও মানি না, সাহাবীদের বিধান আমরা মানি না, আমরা শুধু কোরআন শরীফ মানবো, আর কিছু আমরা মানবো না। দেখেন কত বড় ভুল সিদ্ধান্ত তাদের। কিন্তু আল্লাহ বলে দিলেন, আমি আল্লাহ মানার আগে কোরআন শরীফ তো মানবা, আমার রসুল মানবা, এরপরে সাহাবী মানবা। একসাথে জোরে বলবেন না মারহাবা। আল্লাহ মানবা, নবী মানবা, সাহাবী মানবা, ওলি মানবা, উলামা মানবা। কিন্তু খারিজরা বলল, আমরা আল্লাহ মানবো, নবী মানবো না, সাহাবী মানবো না, উলামা মানবো না, আমরা আর কাউকে মানবো না, আমরা শুধু আল্লাহ মানবো। দেখেন কথা সুন্দর কিন্তু গলত বিরাট। এই খারিজিদের একজনের নাম আব্দুর রহমান মুলজিম খারিজি। তার কপালের মধ্যে সিজদার চিহ্ন ছিল, বুঝতেই পারতেছেন কালা দাগ ছিল, লম্বা পাগড়ি, সুন্দর দাড়ি, চমৎকার চেহারা, সুন্দর জুব্বা গায়ে দেওয়া। হযরত আলীকে নামাজরত অবস্থায় ছুরিকাঘাত করলেন। হযরত আলী শহীদ হয়ে যাবেন। 3 দিন পর্যন্ত তিনি আহত ছিলেন, রক্তক্ষরণ হলো। 3 দিন পরে তিনি শহীদ হয়ে গেলেন। ওনার জানাজা হলো কুফার মসজিদে। সকালবেলা ফজরের নামাজের পরে জানাজা হয়ে গেল। ওনাকে নিয়ে যাওয়া হলো গোরস্থানে। নিয়ে যাওয়ার পরে একজন খ্রিস্টান অন্ধ মেয়ে দৌড়া এসেছে, কুফার মসজিদের পাশে দাঁড়ায় দাঁড়ায় অন্ধ কাঁদে। লোকেরা বলল, এ অন্ধ মহিলা তুমি কি জন্য কাঁদো? বলতেছে, হে মুসলমানেরা বলো, আমার খলিফা আলী কি দুনিয়াতে আছে না মারা গেছে? অন্ধ খ্রিস্টান মেয়েটা বলতেছিল, হে মুসলমানেরা বলো, আমার খলিফা কি দুনিয়াতে আছে না মারা গেছে? আমার খলিফা দুনিয়াতে আছে না মারা গেছে? তোমরা বলো। ইসলাম কাকে বলে বুঝে দাও, খলিফাদের থেকে বুঝে দাও। হাজরাতে সাহাবীরা ডাক দিলেন, হে খ্রিস্টান মেয়ে, আমাদের খলিফা আজকে সকালবেলা ভোরে তিনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন।
ওনার জানাজা পড়াইয়া ওনাকে দাফন কাফন করে আমরা কবরস্থ করে দিয়ে চলে আসছি। তখন মেয়েটা হাউমাউ করে কাঁদতেছিল, টুকরিয়ে টুকরিয়ে, আর বলে আহা আমি বুঝতে পেরেছি আমার খলিফা দুনিয়াতে নাই। তখন মুসলমানরা জিজ্ঞেস করলো, হে খ্রিস্টান মেয়ে, তুমি খলিফা দিয়ে কি করবা? তুমি না অন্য ধর্মের, আমাদের খলিফা না মুসলমান, তো মুসলিম খলিফা দিয়ে তোমার কাজ কি বলো? তখন খ্রিস্টান মেয়েটা কেঁদে কেঁদে বলতেছিল, হে মুসলমানেরা, তোমরা জানো না আমার খলিফা কত ভালো ছিল। প্রত্যেক রাত্রিবেলা এশার নামাজ পড়ে আমার খলিফা বাইতুল মালে যাইতেন। আমি অন্ধ ছিলাম, চোখে দেখতাম না। আমার খলিফা নিজে হাতে করে আমার জন্য খাবার নিতেন, আমার বাড়িতে যাইতেন, ঘরের দরজার পাশে দাঁড়াইয়া আমার খোঁজ খবর নিতেন। আমি খাই কি খাই না, সুবিধা না অসুবিধা, আমি কেমন আছি। প্রত্যেক রাত্রিবেলা আমার খলিফা আমার খোঁজ নিয়ে তারপরে বাড়ি যাইতেন। শোনো, আজকে 3 রাত হয়েছে আমার খলিফা আমার বাড়ি যায় নাই, আমার ঘরে যায় নাই, কোন লোক নিয়োজিত করে দিয়ে যায় নাই, লোক মারফত আমার খবর নেয় নাই। তখন আমি বুঝছি আমার খলিফাতুল মুসলিমিন আলী আর দুনিয়াতে নাই। ঠিক আমি যেটা অনুমান করেছি, আমার খলিফা আজকে দুনিয়াতে নাই। আহা, খুব ভালো করে শুনে যাবেন, এটার নাম খোলাফায়ে রাশিদ। খোলাফায়ে রাশিদ হকপন্থী খলিফা, তারা সত্যের উপরে তারা প্রতিষ্ঠিত ছিলেন, কোরআনের বিধানের উপরে তারা প্রতিষ্ঠিত ছিলেন, নবীর সুন্নতের উপরে তারা প্রতিষ্ঠিত ছিলেন। এই জন্য আল্লাহর নবী বললেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাত মেনে চলবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার পরে আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ মেনে চলবে। হযরত আলী একজন অন্ধ খ্রিস্টান পরিবারের ঘরে যদি খাবার পৌঁছাইতে পারে, তাহলে আমি মুসলমান হইয়া আমি কেন হিন্দুর বাড়ি খাবার পৌঁছাবো না? আমি মুসলমান হইয়া আমি কেন বৌদ্ধর বাড়ি খাবার পৌঁছাবো না? আমি মুসলমান হইয়া আমি কেন খ্রিস্টানের ঘরে খাবার পৌঁছাবো না? আমরা মুসলমানের কাজ হলো অন্য ধর্মের মানুষদেরকে নিরাপত্তা দেওয়া, আমরা মুসলমানদের কাজ হলো অন্য ধর্মের মানুষের বাড়ি অভাবের ঘরে খাবার পৌঁছানো। কথা বলেন ঠিক কিনা? ভুলে গেছি, মনে নাই? রব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউত, আমি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করলাম, ওয়াল হায়াত, জীবন আমি আল্লাহ সৃষ্টি করেছি। জীবন সৃষ্টি করলাম আমি আল্লাহ, মৃত্যু সৃষ্টি করলাম আমি আল্লাহ। জীবন সৃষ্টি করলাম আমি আল্লাহ, মৃত্যু সৃষ্টি করলাম আমি আল্লাহ। আমি তোমাকে মৃত্যু দিব, কখন মৃত্যু আসবে তাও আল্লাহ বলে দিলেন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। খুব মনোযোগ দিবেন। আল্লাহ বলেন, হুজুর আপনি আপনার উম্মতকে জানায় দেন, আপনার উম্মত আমার বান্দারা, এ মানব জাতি মৃত্যু থেকে তারা পালায়, মৃত্যু থেকে তারা পালায়। দেখবেন মানুষেরা যদি অসুস্থ হয় বড় ডাক্তার দেখায়, ঢাকায় পছন্দ না হলে ইন্ডিয়া চলে যায়, ইন্ডিয়া পছন্দ না হলে সিঙ্গাপুরে চলে যায়, সিঙ্গাপুরে পছন্দ না হলে আমেরিকা চলে যায়, আমেরিকা পছন্দ না হলে ব্রিটেনে চলে যায়, ব্রিটেন পছন্দ না হলে ইউরোপে চলে যায়, ইউরোপ পছন্দ না হলে অস্ট্রেলিয়া চলে যায়, অস্ট্রেলিয়া পছন্দ না হলে কানাডা চলে যায়, কানাডা পছন্দ না হলে চীনে চলে যায়। কিন্তু বলুন তো, আমার রব 1450 বছর আগে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিলেন, বন্ধু উম্মতকে জানায় দেন, তারা যেখানেই পালাক না কেন, যেখানেই যাক না কেন, যত চিকিৎসাই করুক না কেন, যত ওষুধই খাক না কেন, যত নতুন যন্ত্র আবিষ্কার করুক না কেন, যত চেষ্টাই করুক না কেন, পাতালের গভীরে লুকাক না কেন, সাগরের গভীরে চলে যাক না কেন, জমিনের গভীরে পালায় যাক না কেন, আসমানে সিঁড়ি বেয়ে পালায় যাক না কেন, ভিন্ন কোনো গ্রহে চলে যাক না কেন, আর পাহাড়ের গভীরে গহীন গুহার ভিতরে লুকাক না কেন, আফা ইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে, এ মরণ তার সাথে মোলাকাত করবে। এই মৃত্যু থেকে সে পালাইতে পারবে না, মরণ থেকে পালাইতে পারবে না। খলিফা হারুনুর রশিদের স্ত্রীর নাম ছিল জুবাইদা।
নাম কি? জুবাইদা। যদি কোনোদিন হজে যান, আরাফাতের মাঠে যাবেন। আরাফাতের মাঠ, এই আরাফাতের মাঠ পর্যন্ত একটা নহর 25 মাইল দূর থেকে, ঝর্ণা থেকে একটা নহর টেনে এনেছেন তিনি। একটা নহর নালা তৈরি করে দিয়েছেন, ড্রেন। সেই জমানাতে 25 মাইল দূরে, আপনি গেছিলেন না? একবারে 25 মাইল দূর থেকে একটা নহর আনা হয়েছে। এই নহরের নাম হলো জুবাইদা, নহরে জুবাইদা। হযরতে জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা, তিনি সেই মহিয়সী নারী। লক্ষ লক্ষ কোটি কোটি হাজীদের জন্য তিনি শত শত বছর ধরে তার খেদমত চলমান ছিল। শত শত বছর ধরে তার খেদমত চলমান ছিল। আরাফাতের হাজীদের যাতে পানির কষ্ট না হয়, সেই জন্য তিনি নহর বানিয়ে দিয়েছিলেন। নহরের নাম নহরে জুবাইদা। তিনি হজ করতে এসে আরাফাতের মাঠে আসার পরে দেখলেন হাজীদের বিরাট বড় কষ্ট হয়। তখন এই জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা তিনি বললেন, বাদশা, আল্লাহ আমাকে এই দুনিয়ার সাম্রাজ্যী বানিয়েছেন, আল্লাহ আমাকে মুসলিম মিল্লাতের সাম্রাজ্যী বানিয়েছেন, আপনাকে খলিফাতুল মুসলিমিন বানিয়েছেন। এরা আল্লাহর মেহমান, এরা আরাফাতের মাঠে আসে। আমি একটা খেদমত তাদের জন্য করে দিতে চাই। আমি একটা নহর তৈরি করব। এই নহরটা ঝর্ণা থেকে, সাগর থেকে নহর আসবে। এই পানিগুলি হাজিরা আরাফাতের মাঠে তারা ভক্ষণ করবে, যাতে তাদের কষ্ট না হয়। সে আরাফাতের হাজীদের জন্য তিনি নহর বানিয়েছিলেন, নাম নহরে জুবাইদা। এখনো সেই নহর আছে। একবার জোরে বলবেন কি মারহাবা। আর আমার দেশের নারীরা প্রতিবেশীরে খাবারও দিতে চায় না, ভিক্ষা দিতে পারছে না, শাশুড়িরে খাবার দেয় না। কত বড় খারাপ চিন্তা করতে পারছি। হযরত ইমাম ইউসুফের কাছে চলে আসলেন। ইমাম হযরত ইউসুফ রাহিমাহুল্লাহর কাছে চলে আসলেন জুবাইদা। এসে বললেন, ইমাম, আমার স্বামী বলে ফেলেছেন আগামী আজকের দিনের সূর্য ডোবার ভিতরে যদি আমি তার খেলাফতের সীমানার বাহিরে না যাই, তাহলে আমাকে 3 তালাক তিনি দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন আমাকে এই কথা বলেছেন। এখন আপনি এছাড়া এর সমস্যার সমাধান কেউ দিতে পারবে না। কি করব আমি? আপনি এখন ব্যবস্থা করেন, ফতোয়া আপনি দেন। বিশ্ববিখ্যাত ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় ফকি ছিলেন তিনি। হযরত ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি খাদেমকে বলেন, বেটারা, মসজিদের একটা কোণাতে সুন্দর করে একটা হুজরা বানাও, সুন্দর করে একটা রুম বানাও, এই রুমে বিশ্রামের ব্যবস্থা করো, তাড়াতাড়ি করবে। তখন ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ বললেন, ওগো রানী জুবাইদা, আপনি আসরের নামাজের সময় এসে এই মসজিদের ভিতরে আসরের নামাজ পড়ে এই হুজরাতে অবস্থান করবেন, মাগরিবের নামাজ পড়বেন। মাগরিবের নামাজের পরে আমি ফতোয়া দিব আপনি তালাক হয়েছেন কি হন নাই। সুবহানাল্লাহ। হযরত ইমাম ইউসুফের কথা অনুযায়ী মসজিদের কোণাতে একটা রুম তৈরি করা হলো। এই সুন্দর বিছানাপত্র করা হয়ে দেওয়া হলো, সুন্দর ব্যবস্থা করে দেওয়া হলো। এরপরে আসলেন আসরের নামাজের সময় রানী জুবাইদা। তিনি আসার পরে ইমাম ইউসুফ বললেন, রানী, আপনার হুজরাতে চলে যান, মসজিদের কোনায় জায়গা বরাদ্দ করেছি, আপনি এখানে থাকেন, মাগরিবের নামাজ পড়বেন, তারপরে আমি ফয়সালা দিয়ে দেব আপনি তালাক হয়েছেন কি হন নাই। হযরত ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ ইরাকের বাগদাদের সেই বিরাট বড় শাহী মসজিদের ইমাম, তিনি নামাজ পড়াইলেন। নামাজ শেষ হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ আসেন, চিন্তিত তিনি, হায় হায়, আমি বললাম কি, হলোটা কি? এখন যদি আমার স্ত্রী 3 তালাক হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। কারণ আমার খলিফার স্ত্রী, আমি আমার জুবাইদা বড় পরহেজগার বিবি, আমি তো তার কারো কাছে হেল্লা দিতে পারবো না। কি সর্বনাশ! খলিফাও খুব চিন্তায় পড়ে গেছে, হাই হায়, আমি করলাম কি? আমার একটা ভুলের জন্য আমার স্ত্রী শাস্তি পাবে, হাই হায় হায়, করলাম কি? আমি নিজে খুব
চিন্তিত হয়ে গেছেন, খলিফা খুব চিন্তিত। রানী জুবাইদা ভিতরে বসে বসে কাঁদতেছে, আহা কি ফতোয়া না হয়ে যায়, কি না কি হয়ে যায়, আজকে কি হবে। শোনেন, মাগরিবের নামাজ শেষ, ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ তখন জুবাইদাকে বললেন, শাহজাদি রানী আপনি বের হয়ে আসেন, আপনি বাড়ি চলে যান, আপনি তালাক হন নাই। একসাথে জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। খলিফা হারুন রশিদ বললেন, ইমাম কেন তালাক হবে না, আপনাকে ব্যাখ্যা দিতে হবে, আপনি বলেন। কারণ ব্যাখ্যা যদি না দেন তাহলে আমি প্রশ্নবিদ্ধ হবে, আপনি ছাড়া অনেক আলেম আছে, বিতর্ক সৃষ্টি হয়ে যাবে, আপনি ব্যাখ্যা দিয়ে দেন। ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ বললেন, খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ শুনে রাখেন, আপনার রাজত্ব দুনিয়ার সব জায়গা চললে আল্লাহর ঘর মসজিদে কোন খলিফা রাজত্ব, কোন রাজার রাজত্ব চলে না। আল্লাহর ঘর মসজিদে শুধু আল্লাহর আইন চলে। একবার জোরে বলেন না মারহাবা। কার আইন? মসজিদে কার আইন চলে? না না, একসাথে বলেন, কার? কার আইন? জোহরের আজান কার আইন? আমি যদি আজকে বলি ভাইরা আজকে ফজরের ওয়াক্তে আপনারা জোহরের নিয়ত করে নামাজ পড়বেন, আমি ফরিদি সাহেব বললাম, মানবেন? বলে কেন মানবেন না? এটা আল্লাহর আইনের বিপরীত বক্তব্য। কি কথা ঠিক আছে না? মসজিদ কার আইনে? জোরে বলেন, কার আইনে? কিন্তু যে বেটা মসজিদে টাকা দেয় না, হে বেটা ইমাম সাহেবের সাইডে ধমক মারে, বিরাট ধমক দেয়। হুজুর কই গেছিলে? আপনারে দেখি না মসজিদের ভিতরে, কই গেছিলে হুজুর? ইস, আমার বাপ দাদের গেলে হুদ্দারি সম্পত্তি, লজ্জা করে না? ইমাম সাহেব দিয়ে, মুয়াজ্জিন সাহেব দিয়ে, খাদেম সাহেব দিয়ে খালি বাথরুম পরিষ্কার করাবেন, নিজের হাত কি আসমানে বরাদ্দ রাখছেন নাকি? আপনি আল্লাহর গোলাম না? আপনি আল্লাহর দাস না? আল্লাহর ঘর মসজিদ না? মসজিদ তো আল্লাহর ঘর। আপনি বাচ্চা হতে পারেন, প্রেসিডেন্ট হতে পারেন, ওই মসজিদে আপনার 4 পয়সাও মূল্য নাই। আপনি সেনাপ্রধান হতে পারেন, ওসিডিসি এসপি হতে পারেন, আপনি যাই হন না কেন, আল্লাহর ঘর মসজিদ, আপনি আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আপনি আল্লাহর দরবারে মসজিদের খাদেম। কথা বলেন ঠিক না? এখানে সবাই চুমা। প্রেসিডেন্ট হতে যদি হয় তাও তাকে নিজে হাতে মসজিদের বাথরুম পরিষ্কার করা জরুরি। প্রধানমন্ত্রী হলেও তাকে মসজিদে এই বাথরুম পরিষ্কার করা জরুরি। উপস্থিতি আমার, আর আলোচনা বাড়াবো না। বলেন মিলাদুন নবী চলবে না বন্ধ হবে? যেমনি করছেন ব্রাহ্মণবাড়িয়ার লোকের আওয়াজ তো এরকম না। জোরে 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 হাত উঁচু করে বলে চলবে 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 চলবে। কারো ফতোয়ায় আমরা বন্ধ করব? কারো ফতোয়ায় বন্ধ হবে? কারো চোখ রাঙানিতে বন্ধ হবে? কারো ফতোয়ায় বন্ধ হবে? কারো চোখ রাঙানিতে বন্ধ হবে? কারো বেদাতের ফতোয়ায় বন্ধ হবে? সোজা হিসাব। আমার এত ফতোয়ার দরকার নেই, ফতোয়া বহুত বুঝছি, ফতোয়া বুঝা হয়ে গেছে। আমরা আল্লাহ আমাদেরকে আল্লাহর দ্বীনের উপরে, রাসূলের তরিকার উপরে আমাদেরকে নিজের জীবন বাস্তবায়ন করার তৌফিক নসিব করুন, বলেন আমিন। আসেন কিছু সময় আল্লাহর জিকির হবে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ জিকিরের পাগল, আমি জানি, একটু জিকির দরকার। আপনারা জিকির করলে অনেকে আবার দূর থেকে হাসবে, ও দেখো এই বেদাতির দলেরা কি শুরু করলো। শোনেন, আপনাদের কাছে একটা কথা বলি, ভালো করে শুনে রাখবেন। জিকির আল্লাহর জিকির হবে। ফাইদা কাদাইতুমুস সালাহ ফাযকুরুল্লাহ, আল্লাহ বলেন নামাজ শেষ করছো ফাযকুরুল্লাহ, জিকির করো আল্লাহর। কিয়ামা, দাঁড়ায় আসো দাঁড়ায় দাঁড়ায় করো, কুউদা বসে রইছো বসে বসে করো, ওয়া আলা জুনুবিকুম শুয়ে রইছো শুয়ে শুয়ে করো। তুমি যেই হালতে থাকো ওই হালতেই আল্লাহর জিকির করো, কোনো অসুবিধা নেই। জিকির করবেন, ক্ষমা পাবেন। জিকির করলে মানুষের দিল জিন্দা হয়। জিকির করলে কালবের ময়লা দূর হয়ে যায়। আল্লাহর নবী বলতেন, আমার উম্মত তোমাদের শরীরে ময়লা লাগবে, পানি দিয়ে ধৌত করলে এই ময়লাগুলি দূর হয়ে যায়। কিন্তু কালবে যে ময়লা পড়ে গুনাহের কারণে, এই ময়লাগুলি একমাত্র আল্লাহর জিকির ছাড়া এই ময়লা আর অন্য কিছু দূর করতে পারে না।
এইজন্য হর হামেশা আল্লাহর জিকির করবেন। আল্লাহর কোরআনে আল্লাহ 99টা নাম আছে, যে কোনো একটা নাম ধরে আল্লাহ জিকির করতে পারেন। কোরআন শরীফের যে কোনো আয়াত ধরে জিকির করতে পারেন। আল্লাহর দেওয়া যে কোনো নাম দিয়ে আপনি আল্লাহর জিকির করতে পারেন, কোনো নিষেধ নাই। আসেন একটু জবান খুলে মহাব্বতে একসাথে জিকির করি আল্লাহ 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 রহমান আল্লাহ করো জপনা, আল্লাহর নামটি আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ করো জপনা, আল্লাহ 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 গাছ বৃক্ষ তরুলাত আল্লাহর জিকির করে তাহারা মানুষ হইয়া তোমরা কেনে আল্লাহর জিকির কইর না। গার মানুষ হইয়া তোমরা কেনে আল্লাহর জিকির করো না। আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ করো জপনা, আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তাহারা। আসবি লিখা তোরৌলাতা আল্লাহর জিকির করে তাহারা মানুষ হইয়া তোমরা কেনে আল্লাহর জিকির করো না। আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ করো জপনা, আল্লাহ 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 আইসো ভাবে যাইতে হবে ভেবে কেহনে ভাবনা মনা। আইসো ভাবে যাইতে হবে ভেবে কেহনে ভাবনা। আদম ফরিদি ভেবে বলে আল্লাহর জিকির সাইরো না। আদম ফরিদি ভেবে বলে আল্লাহর জিকির হইল না। আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ করো জপনা, আল্লাহ 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 আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ করো জপনা, আল্লাহ আল্লাহ। এই জবান খোলে মানুষ
বানাইছে গো আল্লাহ, মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বন্দরে মদিনার শহরে আল্লাহ আল্লাহ। জবান খোলে, এই আওয়াজ তোলে একসাথে। হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বন্দরে মদিনার শহরে আল্লাহ আল্লাহ। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরে বন্দরে মদিনার শহরে আল্লাহ আল্লাহ আল্লাহ। মানুষ বানাইছে গো আল্লাহ, মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বন্দরে মদিনার শহরে আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিল হবে কি হবে না? মিলাদুন নবীর মাহফিল চলবে কি চলবে না? আল্লাহ কবুল করুক, সকলে জোরে বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী। আমরা কালমা পূর্ণ বলা জাতি, এখনো পর্যন্ত অনেক কিছু শিখিয়ে দিই। সাহাবীরা যুদ্ধের পর যুদ্ধ করেছে, একটা দুইটা যুদ্ধ করেছে সাহাবীরা। রাম সাম্রাজ্য বিজয় করেছে, পার্সিয়ান সাম্রাজ্য বিজয় করেছে সাহাবায়ে کرام। ও সাহাবীদের জীবনে কোনো নারী হত্যার রেকর্ড নাই, সাহাবীদের জিন্দেগিতে কোনো শিশু হত্যার রেকর্ড নাই, সাহাবীদের জিন্দেগিতে কারো বাড়ি ঘরে আগুন দেওয়ার রেকর্ড নাই, সাহাবীদের জিন্দেগিতে কোনো পশু হত্যার রেকর্ড নাই, সাহাবীদের জিন্দেগিতে কোনো মাল সামানার এই বাড়ি ঘর থেকে সাজ করে নিয়ে আসার কোনো রেকর্ড নাই, সাহাবীদের জিন্দেগিতে এইভাবে কোনো নারীকে ধর্ষণ করার রেকর্ড নাই। একসাথে বলছেন আল্লাহু আকবার। এই না জোরে বলেন, জোরে বলেন। পৃথিবীর বিরাট বড় কুফফার বাহিনীর সাথে লড়াই করেছে পার্সিয়ান সাম্রাজ্য। বুঝেন 4000 বছর ধরে যারা পৃথিবীতে টিকে ছিল তাদের সাথে জিহাদ করেছে সাহাবীরা। রোম সাম্রাজ্য 7000 বছর ধরে যারা পৃথিবীতে সাম্রাজ্য করেছে তাদের সাথে সাহাবায়ে کرام সামনে সামনে রেখে, মুখে মুখ রেখে, বুকে বুক রেখে মাত্র 10-15 হাজার মুজাহিদ নিয়ে লক্ষ লক্ষ রোমান সৈন্যদের সাথে তারা জিহাদ করেছে। মুতার প্রান্তরে 3000 সাহাবী নিয়ে 2 লক্ষ কাফেরের সাথে সাহাবায়ে کرام বুক চেতিয়ে লড়াই করেছে, জিহাদ করেছে। তারপরও সাহাবায়ে کرام হারাইতে পারে নাই। তারপরও সাহাবায়ে کرام সেই দিনে, সেই কঠিন সময়ে সাহাবায়ে کرام কোনো নারীকে ধর্ষণ করে নাই, কারো বাড়ি আগুন দেয় নাই, কারো মাল সামানা লুট করে নাই। সাহাবীরা সেই সময় তো জিহাদ করেছে। 1450 বছর পরে এত দিন, এত ইউটিউব, এত চ্যানেল, এত লেখাপড়া, বিশ্ববিদ্যালয়ের ছেলে পড়াশোনা করে ও গরু চুরি করে নিয়ে আসে, এই মাদ্রাসায় পড়া ছেলে অন্যের বাড়ি হামলা করে নিয়ে এই কাঁথা কম্বল চুরি করে নিয়ে আসে। আশ্চর্য! এদেরকে দিন কে শিখিয়ে দিবে? কে শিখলে বলেন? এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাকে আগামীর সমাজ আর রাষ্ট্র কোন দিকে যাবে আপনি জানেন?
ওরে মুসলমান, আমাদেরকে শিখতে হবে। বলে কি শিখবো? সাহাবায়ে কেরামের আদলে শিখবো। বলে শিখতে হবে কি শিখবো? রাসূলের আদর্শে শিখতে হবে। কথা বলেন ঠিক না বেটি? নবীর আদর্শে শিখতে হবে আমাদেরকে। এই উপস্থিতি আমার, এগুলো আমাদের বোঝা জরুরি দায়িত্ব, এগুলো আমাদের শোনা জরুরি দায়িত্ব। আল্লাহ কেন দুনিয়াতে পাঠালেন? কাজ কি আমাদের? কি কাজ আমাদের? বলেন আমাদের কাজ ছিল ক্ষুধার্তর ঘরে খাবার পৌঁছানো, আমরা ব্যর্থ হচ্ছি। আমাদের কাজ ছিল অসুস্থকে সেবা দেওয়া, আমরা ব্যর্থ হয়েছি। আমার দিকে তাকান, উন্নত বিশ্বের দিকে তাকান, ইউরোপের দিকে তাকান। তারা একটা কুত্তা অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করা। তাদের দেশে একটা কুত্তা আপনি মেরে দেখেন তো, মানুষ তো আরো পরের কথা, আপনি একটা কুকুর মেরে দেখেন, পুলিশ আপনাকে টানতে টানতে ধরে নিয়ে জেলখানার ভিতরে দিয়ে, তুই কুকুর মারলি কেন? তোকে কে মারতে অনুমতি দিয়েছে? সেই সিচুয়েশন থেকে আমাদের সিচুয়েশনে ওরা দেখেন তো, ওরা অনেকে ধর্মকর্মই মানে না, ও ধর্ম বুঝেই না ওরা, কিন্তু ন্যায়ের উপরে নীতির উপরে তারা অটল। অথচ আমরা কলমা পণ্য বলা জাতি এখনো পর্যন্ত মারামারি কইরা আরেকজনের বাড়ি আগুন দিয়ে এরপর খাতা কম্বল, এই সোনা দানা টাকা পয়সা, গরু ছাগল হাঁস মুরগি ভেড়া বকরি চুরি করে নিয়ে আসি, বাড়ির ঘরে ডেকসি পাতিল চুরি করে নিয়ে আসি। লজ্জা করা উচিত, শরম করা উচিত আমাদের। প্রিয় উপস্থিতি, আমার কথা যেন অনৈতিক হয় তাহলে বলবেন হুজুর আপনি রাসূলের আদর্শের বাহিরে বলতেছেন, একটা কথাও আপনি পাবেন। আমি যাহা বলতেছি শান্তির বার্তা, যেটা আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে গেছে, সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। বলে হুজুর আপনার এই কয়েকজন মানুষ নিয়ে সিল্লিতে কি হবে? ভাই, এই কয়েকজনের ভিতরে যদি একজনও বুঝে তা আমার সার্থকতা আছে। কি কথা কন না কেন? ঠিক আছে, একজনও যদি বুঝে তাও সার্থকতা আছে। এই আমার দিকে তাকান, ভালো করে শোনেন। মসজিদে কি দরিদ্র আর ধনীর কোনো তফাৎ আছে? না, জোরে বলতে হবে, জোরে 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 বলেন। মসজিদে কি ধনী এবং দরিদ্রের কোনো তফাৎ আছে? মসজিদে সবাই সমান। কেন সমান? সবাই আল্লাহর গোলাম। জোরে বলেন, জোরে বলেন। সবাই আল্লাহর দাস, সবাই আল্লাহকে সেজদা দিবে। কে আমির, কে রাজা, কে প্রজা, এখানে কোনো বৈষম্য নাই, সব সমান। ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা একটা মনে পড়ছে, আপনাদের কি বুঝে? পৃথিবী বিখ্যাত খলিফা ছিলেন হারুন আর রশিদ। এই যুবকরা আমার দিকে তাকাবেন, মহিলারা যারা আছেন তারা ভালো করে শোনেন। এই তোমরা যারা মাইক চালাও, জীবনে ওয়াজ কোনোদিন বাড়ি পর্যন্ত নেও নাই, নিলে তোমরা ওলি আল্লাহ হয়ে যেতে। ওরা জীবনে যত ওয়াজ শুনছে, বাপ রে বাপ, ওদের নসিবে যত ওয়াজ হয় এত ওয়াজ কারো নসিবে হয় না। কথা ঠিক না? ভালো করে শুনেন, এই আমার দিকে তাকান। হাজরতে মহিলারা যারা আছেন খুব ভালো করে শুনবেন। ঘরের ভিতরে যারা আছেন, বিল্ডিং এর প্রাসাদের ভিতরে যারা আছেন, ধনী যারা আছেন, বিরাট বড় শিক্ষিত যারা আছেন, এবং যারা ঘরের ভিতরে কাজের বেডিরে পিটান, তারা শুনেন। ঠিক আছে কোনটা? মনে হয় চট্টগ্রামের ধনীরা মহিলারা কাজের বেডিরে পিটায় না, না ঢাকা শহরে পিটায় না, না তো না পিটাইলে মাঝে মধ্যে এত মামলা মোকদ্দমা আসে কোত্থেকে? এদেশের বহু নারী আছে, একটা বাড়ির মালিক হলে মনে করে যে আমি একবারে রানী এলিজাবেথ হয়ে বলছি। ইস, বাবের ছুটে বাঁচে না। 3 দিন গোসল না করলে শরীর দেখে ফাটার গন্ধ, এত এসে ভাবলে রানী এলিজাবেথের বাপ বলছে। খলিফা হারুন রশিদ তার স্ত্রী খেলাফতের অর্থ দিয়া কখনো নিজে খেতেন না, বাজার করতেন না, খাইতেন না। তিনি টুপি বানাইতেন, টুপি সেলাই করে টুপি বিক্রি করে যেই টাকা আসতো ওই টাকা দিয়ে বাজার করে যাহা আসতো, রুটি হলে রুটি খেতেন, না হলে খেজুর হলে খেজুর খেতেন, না হলে না খেয়ে থাকতেন। আসতে হয়ে গেল না? জোরে বলেন, জোরে বলেন।
আর এমন এক নারী ছিল জীবনে তাহাজ্জুদ কাজা করে নাই। আর আমরা দেশের বহু বেডি আছে, বহু নারী আছে 6 মাসে ওযু করে না। বলে ওযু করব কেমনে? কতদূর আটা দলে, কতদূর লিপস্টিক দলে, কি করে না করে এই জানে। কষ্ট দিচ্ছে আপনাদের? বাড়ি গেলে আজকে ঘর নেই, এই হুজুরের ওয়াজ শুনলে কেন চলে আসবো না? প্রিয় মা বোনেরা, খুবই মনোযোগের সাথে শুনবেন। সেই শোনেন, খলিফার স্ত্রীও খুব মারাত্মক বিবি, তাহাজ্জুদ গুজারি বিবি। বুঝতেছেন তোর খাবার কত হালাল ছিল, রাষ্ট্রের খাবার খাইতো না, কারণ তার নীতি ছিল এই রাষ্ট্রের খাবারের ভিতরে গরিব মানুষের রক্ত লেগে থাকে। আচ্ছা, রাষ্ট্রের খাবার যারা খাবেন একটু বুঝে সুঝে খায় দিতে। ইস, খালি ঠিক না, বুঝে খান, যেই দলেরই হন বুঝে সুঝে রাষ্ট্রের খাবারটা খায়। হ্যাঁ, আমার কথা সহজ ভাই, সহজ হিসাব বলে দিচ্ছি। রাষ্ট্রের অর্থের ভিতরে গরিব মানুষের ঘাম লেগে থাকে, রক্ত লেগে থাকে, দরিদ্রদের রক্ত লাগা থাকে, অন্ধদের রক্ত লাগা থাকে, এই পরিশ্রমী মানুষের ট্যাক্সের টাকা থাকে, গরিব মানুষের ভাগ থাকে, অন্ধের ভাগ থাকে, ল্যাংড়ার ভাগ থাকে, দরিদ্রের ভাগ থাকে, অসুস্থের ভাগ থাকে, আর সর্বহারা মানুষের ভাগ থাকে, ফকির মিসকিনের ভাগ থাকে, পাগলের ভাগ থাকে। খাওয়ার আগে হিসাব করে খায় যে আপনি কি টাকা খান না রক্ত খান, বুঝে তারপরে খায়। হিসাব সহজ, একবারে সহজ করে দিচ্ছি। সারা রাত ধরে কোরআনের তাফসীর করি নাই, এক কথাই বলে দিচ্ছি 30 সেকেন্ড। যেটা খাবেন হিসাব করে খাবেন। মেহেশ্বরের মাঠে দাঁড়াইতে হবে, কিন্তু মনে রেখে কাফনের কোনো পকেট নেই। একা আসছেন, একা চলে যাবেন, হিসাব কিতাব সহজ। 3 হাত জমিন বরাদ্দ, 1 ইঞ্চি বেশি পাবেন না। 3টা কাফনের কাপড় বরাদ্দ, 1 টুকরা বেশি হবে না। মনোযোগ। তো খলিফা তো বলে ফেলছে, তুমি যদি আমার এই রাজ্যের খেলাফতের সীমানার বাহিরে না যেতে পারো তো 3 তালাক। আচ্ছা বলেন তো, এ তো বিরাট সাম্রাজ্য, কি করে উনি যাবে? আপনি বিমান দিয়েও তো যেতে পারবেন না। আর তখন তো বিমানও ছিল না, তখন ছিল বিশ্ববিখ্যাত ইমাম ইউসুফ রহিমাহুল্লাহ, ইমামুল আজমের ছাত্র। একসাথে বলবেন না মারহাবা? ইমাম আবু ইউসুফ ইমাম আজমের ছাত্র, ইমাম আজম ইব্রাহিম নখীর ছাত্র, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র, তিনি রাহমাতুল লিল আলামিনের ছাত্র, আর তিনি রব্বুল আলামিনের ছাত্র, আল্লাহর ছাত্র, নবীজির ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনার ছাত্র ইব্রাহিম নখী, তিনার ছাত্র ইমামুল আজম আবু হানিফা, তিনার ছাত্র ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। একসাথে বলবেন না মারহাবা? একবারে সনদ বলে দিলাম। চলবে? চলবে না বাড়ি চলে যাবেন? আর একটু চলো, 10টা মিনিট চলবে না? না, ঘুমাই কেরা, ঘুমাই কেরা, হাত উঁচা করেন তো, জোরে 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 চলবে, ফজর পর্যন্ত চলবে। থাকা লাগবে না, আপনার যে কইছেন চলবে, আল্লাহ লিখে ফেলছি। আলহামদুলিল্লাহ, মারহাবা কোন নিয়ত করছেন, আল্লাহ লিখে ফেলছে। নিয়ত করার সাথে আল্লাহ লিখে ফেলছে, সারা রাতের নেকি আজকে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মারহাবা কোন। আমি দেই নেই, আমার দেওয়ার অধিকার নেই, উনি দিছেন। যিনি আপনারা এখানে নিয়ে আসছেন তিনি দিছেন, যিনি আকাশের সূর্যের ব্যবস্থা করেছেন উনি দিছেন, যিনি জমিনকে সিক্ত করেছেন উনি দিয়েছেন। ওনার কোনো অভাব টভাব নাই, উনি খয়রাতি না, ভিখারি না, উনি হচ্ছেন সর্বকুলের সর্বসময়ের মহামালিক, মালিকুল মুলক। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ। তিনি সব দেন, তিনি রাজত্ব দেন, তিনি ছিনিয়ে নেন, তিনি ইজ্জত দেন, তিনি ছিনিয়ে নেন, তিনি রিজিক দেন, তিনি ছিনিয়ে নেন, তিনি ধনী বানান, তিনি দরিদ্র বানান, তিনি ভিখারি বানান, তিনি অসুস্থ বানান, তিনি সুস্থ বানান, তিনি সব দেন। সুবহানাল্লাহ, তিনি হায়াত দেন, তিনি মৃত্যু দেন। আমরা উনার মুখাপেক্ষী। এ কথা শেষ, ওয়াজ শেষ, ভালো করে শুনেন। মহিলারা কি আসে না ফলে চলে গেল? যে শার্টিং দিছি আজকে
ও যতই ওয়াজ করেন স্টার জলসা শেষ হবে না, খালি ঠিক নাম দিছে বিসমিল্লাহ চটপটি হাউস। বাপ রে বাপ, যে এমনি খায় তার হিসেব নাই। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন।